সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো আজকে সকাল সকাল উঠে কাজে লেগে গেছি। এই রুমের ফ্যানটা একটু নোংরা হয়েছিল, তো পরিষ্কার করতে উঠে পড়েছি। আমি লেডার লাগিয়ে তার উপর গোদরেজে বসে সাফা করছি, মানে পরিষ্কার করার আমার ইটা বুঝো। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, ফ্যানটা দেখছি আমি কিছুদিন ধরে নোংরা হয়ে আছে। তো এই লেদারটা অনেক উঁচু, তো এটাকে নিচে কেউ না ধরলে মানে উপরে বসা যাবে না, আমার সাহস হয় না। তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম মানে উঠিয়ে যে এটা আগে একটু করে দাও, তারপর আমি ফ্যানটা পরিষ্কার করি। মানে এটা তো আমাদের ছোট রুমটা তোমরা জানোই, তো ওইটাতে মানে না উঠলে আর কি পরিষ্কার করা যাবে না, অনেকটা উঁচু। তো সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে সবার ব্রেকফাস্ট রেডি করে তারপর দুজনে টিফিন নিয়ে এরপর আমি নেমে পড়েছি নিচে। আতারকে নিচে দিয়ে যাব, ওর পাপা স্কুটি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। তো ওর পাপাকে আর ওকে পাঠিয়ে এরপর ঘরে আসলাম। এসে দেখছি চুলগুলো খুব এলোমেলো, আর আমার দেখছো চুলগুলোর স্ট্রেটগুলো নিচেরটা স্ট্রেট রয়েছে আর এই দিকটা কার্লি হয়েছে, যেটা মানে কি বড় হচ্ছে, এটা একদম কার্লি হয়ে গেছে। তো আমি সুন্দর করে চুলটাকে চিরুনি করে নিচ্ছি। আর এখন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার চুলটা একটু ভালো আছে, তেলটা লাগিয়ে আগের থেকে পড়ছে, এমন না যে একদমই বন্ধ হয়ে গেছে পড়া একদমই বন্ধ হয়নি, পড়ছে, তা সত্ত্বেও মানে একটু ভালো আছে আর কি। তো আর আমার চুলগুলো জানোই এখন কি মানে পরিস্থিতিতে এত কার্লি হচ্ছে, আর সামনেটা তো উড়ে উড়ে থাকে ছোট বেবি হেয়ারগুলো। তো যাই হোক, আমি এখন কাজ করব, ওর জন্য সুন্দর করে একদম ক্লিপ টাইট করে বেঁধে নিলাম চুলটা। এরপর এখন আমি ভাবছিলাম একটা কাজ করব। তো এইটা প্রত্যেক দিন আমি খুলে বন্ধ করে দিই, তো আজকেও সেই একই হয়েছে। উপরটা দেখো সুন্দর করে গোছানোই রয়েছে ড্রেসিংয়ের উপরের স্টেপটা, আর এটা যে আমি কবে গুছাবো শুধু আমি এটাই ভাবি আর খুলি, মানে এত এলোমেলো হয়ে আছে আমি মানে এটাকে আর গুছাতে ইচ্ছা করছে না। কিন্তু দেখা যাক এটাকে আমি কবে পরিষ্কার করতে পারি। তো দেখো কীরকম মানে কি পরিমাণে এলোমেলো করে রেখেছি, মানে আমিই রেখেছি অ্যাকচুয়ালি, আর অন্য কেউ না, এখানে তো অন্য কারো জিনিস নেই, সব আমারই জিনিস। তো এটাকে পরিষ্কার করব ভেবে আর করতে পারছি না। আর দেখো গ্লাসটাও নোংরা হয়েছে, গ্লাসটাও পরিষ্কার করতে হবে। আর এই দেখো বেবি হেয়ারগুলো কি পরিমাণে মানে উঠছে। তারপর আমি সুন্দর করে দরজাটা বন্ধ করে দিলাম, আর তারপর ভাবলাম বেডটাকে আগে সেট করে নিই। আর এই দেখো বেডশিটটা পেতেছি, কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। নোংরা হবে অবশ্যই, বাচ্চাদের ঘরে এত হোয়াইট কালার পাতলে একটু নোংরা হয়ে যায়, কিন্তু তাও বেডে পাতাতে খুব সুন্দর লাগছে দেখো। তো আমি এখন সুন্দর করে বেডশিটটাকে টাইট করে গুজে নিলাম। আর যেহেতু এখন আথাব স্কুলে আছে, তো যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করছি। তো এসেই তো বেডটাও পরিষ্কার দেখে এর উপরে এসেই শুয়ে পড়বে, তো এর জন্য আর কি এখন পরিষ্কার করে রাখছি, পরে করা যায় না। তো এই দেখো সুন্দর পিলো কভারগুলো খুব সুন্দর ফিট হয়েছে বালিশে। তো আর এখন সেরকম ঠান্ডা নেই, কিন্তু দুটা যেহেতু ফ্যান চালানো হয় আথারবে ঠান্ডা লাগবে বলে মানে আথারবে ব্ল্যাঙ্কেটটা শুধু বের করেছি। তো এটা ছোট ব্ল্যাঙ্কেট, এতটাও জায়গা নেয় না বেডে, তো শুধু ওরই হয়ে যায়, এর জন্য বের করেছি। আর এটা এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর এই ব্ল্যাঙ্কেটটা আথারবের ফার্স্ট বার্থডেতে গিফট পেয়েছিল মাসির থেকে, তো এখন পর্যন্ত প্রায় ওর হয়েই যাচ্ছে, এরপরে হয়তো একটু বড় হলে আর হবে না ওকে এটা। তারপর এই দেখো ওর খেলনাটা, এটাও এখানে বেডেই নিয়ে কালকে ঘুমিয়েছিল রাত্রে, তো এখন এই জন্য এটাকে ওইখানেই রেখে দিলাম, কেন কি এসেই খেলবে। আর এই কোল বালিশের কাভারটা রয়েছে, এটাকে আমি এখনও লাগাইনি, লাগিয়ে দিব, ধুয়েছিলাম তো লাগানো হয়নি, তো এটা লাগাতে হবে। আর আমি সুন্দর করে বেডশিটটাকে টাইট করে দিলাম, দেখো কি সুন্দর লাগছে বলো বেডশিটটা। আর আমি বেডের ওই জায়গাটা যতই পরিষ্কার করি ওখানে আমার ছেলের খেলনা থাকবেই, তো ওইটাকে আমি যত পরিষ্কার করেও কোনো লাভ নেই, ওখানে কিছু না কিছু খেলনা থেকেই যায়। তারপর আথার স্কুল থেকে এসে পড়েছে, এসে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো আমাদের ঘরে দিওয়ালির লাইট চলে আসছে। তো দিওয়ালির লাইট চলে আসার পর তারপর আমাদের এদিকে খাওয়ার সব রেডি হয়ে গেছে। তো এদিকে বানিয়েছিলাম ডাল, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম শিং মাছের ঝোল ছেলের জন্য। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বসে আছি
তো বসে তারপর ভাবছি যে এখন আরও তো কাজ রয়েছে। আর দেখো আমার চুলের অবস্থা কি পরিমাণে বেবি হেয়ারগুলো মানে উঠে থাকে, কতবার যে চিরুনি করা হয় তারপরও এই অবস্থা হয়ে থাকে। তো আমি যতবারই ভয়েস ওভার দিই ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসে, ওর জন্য আমি মানে ভিডিও বলে করলেও পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু সাউন্ড আসে, ওর জন্য আমার ভয়েস ওভার দিতে হয়। আর দেখো আমার কপালের টিপ তো সব আমার ছেলে কুটে কুটে নিয়ে যায়। আর আমার নেলসগুলো সুন্দর এখন বড় হচ্ছে একটু। তো এখানে ছেলে বসে বসে কার্টুন দেখছে মোটু পাতলু, তো আমি এখানে বসে রয়েছি। আর আজকে একটা বেডশিট অন্য এসেছিলো, সেটা এক্সচেঞ্জ করেছি। তো সেই আগের যেটা পছন্দ করেছিলাম বেডশিটটা দিয়েছে, কার্টুন বেডশিটটা। আর এই ইলাস্টিক বেডশিটগুলো বেশ ভালোই হচ্ছে আমার ইউজ করতে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবে, ভালোবাসা দিবে। তো তোমাদের ভালোবাসাতে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো। তো দেখো বেডশিটটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো আর হ্যাঁ, অবশ্যই জানাবে যে আমার বেডশিটটা কেমন হয়েছে। বাই, গুড নাইট।